সন্তানকে হারাইছে, আমরা কি ভালো থাকতে পারি? কেন আমাদের আমার বাপের কান্দের ছেলের লাশ সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম ডিএসকে টিভির পক্ষ থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদের সাথে। গুরুত্বপূর্ণ, যদি এই আলোচনাটা বাস্তবায়ন হয় বা সংস্কার হয়, তাহলে বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কোনো সন্তান এতিম হবে না। এমন একটা সংস্কার উঠে এসেছে, পুলিশের গুলিতে আর কোনো লোক মারা যাবে না, এমন একটা সংস্কার উঠে এসেছে। চলুন আমরা দেখে আসি বিস্তারিত। পুলিশ যেন আর মরণঘাতী অস্ত্র না ব্যবহার করতে পারে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তাব তৈরি করেছে বাহিনীটির সংস্কার গঠিত কমিশন। অস্ত্র ব্যবহার নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। পুলিশ সংস্কার বিষয়ে আলোচনা ও মত বিনিময় সভায় প্রিয়জন হারানো মানুষের কথায় উঠে আসে বাহিনীটির আসল চিত্র। নিজের খরচে পড়াশোনা করতে, রাষ্ট্রীয় খরচে পড়াশোনা করতে, এই সন্তানকে হারাইছে, আমরা কি ভালো থাকতে পারি? কেন আমাদের ওরা মেরে ফেললেন না? কেন এক একটি গুলিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এক একটি তাজা স্বপ্ন। সেই স্বপ্নের সাথীরা আজও বয়ে বেড়াচ্ছেন মানুষের স্মৃতি। বাপের কান্দের ছেলের লাশ সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। অস্ত্র হাতে পুলিশ কতটুকু নৃশংস হতে পারে প্রমাণ পাওয়া যায় স্বজন হারানো মানুষের কথায়। কারো সন্তান হারিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে কারো বা খোঁজ নেই গত 10 বছর ধরে। 15 বছর ধরে পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা সংস্কার কমিশন বৈঠকে তুলে ধরেন তাদের অসহায়ত্ব। চিকিৎসা পায় নাই, বলতেছে বাড়তি তো কোনো চিকিৎসা চলবে না, সে তো কলেজের আসামি। আপনাদের কেমন রক্ষক আপনারা? আপনাদের কাছে আপনার অনুরোধ থাকলো, আমরা অতীতে খারাপ কিছু বলতে শুনতে চাই না, এখন আমাদেরকে যত তাড়াতাড়ি করে আমাদের সন্তানের দেন। আমার ছেলে 10টা বন্ধু নিয়ে সেদিন আসছিল, 9জন ফিরে গেছে, আমার ছেলে ফিরে আসে নাই। এক রিস্কাওয়ালা বাবারা আমার ছেলের দেহটারে রিস্কার মধ্যে ঝুলায়া কত হাসপাতালে দৌড়াইছে, চিকিৎসা করে নাই। ভুক্তভোগীরা জানান, গুম অথবা নির্যাতনের ঘটনার পর উল্টো পুলিশের পক্ষ থেকে তাদের উপর চালানো হয়েছে নিপীড়ন। পুলিশ যাতে আর কোনোদিন রাজনৈতিকভাবে ব্যবহার না হয় এ ব্যবস্থা নিশ্চিত একমত হন উপস্থিত সবাই। পুলিশ আর ঘুষ দুটো পৃথক করার দাবি জানানো হয় বৈঠকে। তাদেরকে একটা কিছু বলতে একটা ফ্রেমে আনতেই হবে। কমিশনের প্রধান বলেছেন যে প্রতিপক্ষ নয়, পুলিশ যেন জনগণের জন্য কাজ করতে পারে সে লক্ষ্য তৈরি হচ্ছে সংস্কার প্রস্তাব। মিনিমাম যাতে হয়, অর্থাৎ অন্য জিনিস আমরা ব্যবহার করতে চাচ্ছি উন্নত দেশে যেরকম করা হয় আর কি, মানে ইউরোপের উন্নত দেশ বলতে আমেরিকার কথা না, ইউরোপের বিভিন্ন দেশে বা ইংল্যান্ডে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেই ধরনের একটা আমরা জন্য সুপারিশ করছি। সেগুলো হয়তো সরকার সম্মতি হলো, ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ বাহিনীকে, যাতে ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী অনেক শান্তিপ্রিয় থাকে এবং যদি সত্যি সত্যি কখনো প্রয়োজন হয় প্রাণহানিকর কোনো অস্ত্র যেন ব্যবহার তারা না করতে হয় আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশদাতা সকল পুলিশকেই দ্রুত সময়ে চিহ্নিত করার দাবিও জানানো হয় মত বিনিময় সভায়। এর আপডেট পেতে ডিএসকে টিভির থাকুন, ডিএসকে টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।